হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে বাড়িতেই পাতলা পাতলা ঝোল রান্না করতে করতে আর তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি এবার ক্লান্ত। তো আমি এবার ভাবলাম এবার বেশ একটু কষিয়ে কষিয়ে পটল চিংড়ি করা যাক। তো আজকে চলে আসলাম এই পটল চিংড়ির রেসিপিটা নিয়ে। তো সবার প্রথমে আলু আর পটল সাইজ মতন কেটে ধুয়ে নিয়েছি এখানে। যদিও রান্নাটা দেখতে খুব রিচ হলেও খুব বেশি মশলা আমি দিইনি, কম মশলা দিয়েই করেছি। তো আলু পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিই। ওদিকে আমি আগের থেকে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে পটলের মধ্যে লবণ হলুদ দেওয়ার পরেই আমি তেল দিয়ে দিলাম কড়াইটা যেহেতু আগের থেকেই গরম ছিল সেজন্য তেলটা একটুখানি গরম হওয়ার পরেই ব্যাস এখানে আমি আলু আর পটলটাকে দিয়ে দিলাম ভাজা করার জন্য। আর এখানে আমি আলু পটলটাকে আগে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি ঢাকা চাপা দিয়ে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিলে কি তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়, গ্যাসটাও কম খরচ হয়। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, সাদা জিরা, পাকা লঙ্কা এইসবের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পাকা লঙ্কা দেওয়াতেই কালারটা এরকম চলে এসেছে। এর মধ্যে আমি আর কোনো ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না। ব্যাস একটু হলুদ দিয়ে নিলাম আর একটুখানি লবণ দিয়ে নিলাম, ব্যাস আমাদের মশলাও এখানে রেডি। বললাম না খুব বেশি মশলা আমি দেবো না, ব্যাস এটুকুই মশলা দিয়েই করব। আর এদিকে পটল আর আলু আমার একদম প্রায় ভাজা কমপ্লিট। তো এখানে পটল আর আলুটাকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। দেন আমি একটুখানি তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে তুলে দিয়ে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলের মধ্যে এবার একটুখানি সাদা জিরা আর তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দেন তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো যার জন্য এরকম ধোঁয়া বেরোচ্ছে। এখানে খুব ভালো মতন আমি এখানে মশলাটাকে আগে কষিয়ে নেব। এখানে খুব ভালো করে আগে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি ওই আলু পটল আর তার সঙ্গে যে চিংড়ি মাছ সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি। কেউ চাইলে চিংড়ি মাছটা যখন ঝোল ফুটবে তখনও দিয়ে দিতে পারে, আমি এখনই দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এখানে আমি ভালো করে আবার সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। ব্যাস কষানো হয়ে গেছে। আমি মিক্সিটা ধুয়ে মশলার বাকি জলটা দিয়ে দিলাম। এখানে জলটা দেওয়ার পর জলটার মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে নেব, যেহেতু আমি এক্সট্রা জল দিলাম সেই জন্য। এখানে ভালো করে লবণ আর হলুদটাকে ঝোলটার সাথে মিশিয়ে নিলাম। এখানে সবজিগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে দিয়েছি আর আমি একটুখানি সর্ষের তেল ওপর দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রান্নাটা রিফাইন তেলেই করেছিলাম। আর এদিকে আমার মুখের অবস্থা দেখো, এই গরমে রান্না করে আমার মুখের অবস্থা একদম বেহাল হয়ে গেছিলো। আর এদিকে আমাদের ঝোলও প্রায় ফুটে এসেছিলো। আর যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আজকে একটু কষা কষা রান্না করব, সেই জন্য আমি একদম তেলতেলা ঝোল রাখিনি। আর লাস্টের দিকে আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ গোটা লঙ্কাই দিয়ে দিয়েছিলাম। ব্যাস আমি এবার একটা আলু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। ব্যাস আলু সিদ্ধ হয়ে গেছে। দেন এখানে আমি যে গরম মশলা গুঁড়োটা হয় 2 টাকা করে পাওয়া যায়, সেই গরম মশলা গুঁড়োটা এখানে দিয়ে নিলাম। আমার কি জানি এই গরম মশলার যে ফ্লেভারটা না খুব ভাল লাগে। তারপর আমি এখানে সামান্য কাস্তুরি মেথি দিয়ে দিলাম। দেন ভালো করে সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমাদের রেডি কষা কষা পটল চিংড়ি। খেতে এটা খুবই টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর তোমরা তো দেখতেই পেলে যে আমি কালারের জন্য কোনো কিছুই দিইনি, তবুও পাকা লঙ্কার জন্য কালারটা এত সুন্দর চলে এসেছিলো। তো আমাদের বাড়ির সবারই এই রান্নাটা খুবই ভালো লেগেছে। তোমাদেরও যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।